আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দোয়া সম্পর্কেও তান কালামে পাক ঘোষণা করেন, উদু দুয়ার কবুল করুন। হোক আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দোয়া সম্পর্কে ইরশাদ করেন যে আফদালুল ইবাদাতিদ দুআ, তামাম নফল ইবাদত বন্দিগির মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। হুকা সুবহানাল্লাহ। তে বর্তমান এই পরিস্থিতি কি বাঁচতে হইলে, রেহাই পাইতে হইলে, এই তামাম বিশ্বরে পরিবর্তন করতে হইলে আমরা উসিলা তালাশ না করিয়া সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারও সারেন্ডার করতে হইব। যেমন বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলর যুগ এর থাকি আরো কঠিন মহামারী হল দেখা দিছে। মুরব্বী সাহেব হল অবগত আছেন, কিন্তু সেই যুগর ইমানদার মুসলমান হলর ইমান মজবুত আসলো, আমল পরিপূর্ণ আসলো, যার কারণে এরা এই জাতীয় মহামারী দেখা দিলে অনুভব কর্তা নিশ্চয়ই এই জমিনও পরিবর্তন আর না জানি আমরা কোন কসুর করছি, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত নারাজ হয়ে গেছেন, যার কারণে সর্বপ্রথম এরা এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক এরা এলান করতার মসজিদে মসজিদে জমা হয়ে যাইতা। হোকা সুবহানাল্লাহ। এই মসজিদে জমা হইয়া এরা ইবাদত করতা, নফল ইবাদত বন্দেগি করতা, নামাজ পড়তা, তওবা আস্তাগফার শরীফ পড়তা, এর পরবর্তীতে সম্মিলিতভাবে দোয়া করতা। এইভাবে এই আমল কিছুদিন অব্যাহত রাখার কারণে দেখা যাইত সেই যুগর এই মহামারী থাকিয়া সেই যুগর ইমানদার মুসলমান হলরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হেফাজত করতা। হুকা সুবহানাল্লাহ। আমরাও যদি এই মহামারী থাকি, তামাম সংকট থাকিয়া রেহাই পাইতে হয়, তা আমরাও বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলরে অনুসরণ করতে হইব। আমরাও প্রত্যেক মসজিদে মসজিদে জমা হইয়া বিগত জিন্দেগির উপরে সর্বিন্দা হইয়া তওবা করলে, আমরা নফল ইবাদত বন্দেগি করলে, পরবর্তীতে সম্মিলিতভাবে দোয়া করলে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে এই জাতীয় তামাম গজব থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে পানা দিবা। হুকা আমিন। ওলাগি আমার আজকের আলোচনাটা হইল কোনো ওয়াজ নসিহত নাই, পরামর্শমূলক আলোচনা। আমরা যদি 5 ওয়াক্ত নামাজের পর কিছু সময় কিবলামুখী হইয়া বইয়া আমরা জিকির আজকার করি, কোরআনুল কারীম তিলাওয়াত করি, দুরূদ শরীফ পাঠ করি, তওবা আস্তাগফার শরীফ পড়ি, এর পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে দোয়া করি, আমি বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কিছুদিনের মধ্যে এই জাতীয় মহামারী থেকে আমরারে রক্ষা করবা। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দান করুক। হোক আল্লাহুম্মা আমিন। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন যে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, একমাত্র দোয়া ছাড়া। হোক আলহামদুলিল্লাহ। মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া। উভয়টার সাক্ষীও আমরা। কিভাবে সাক্ষী? আমরা দেখছি যে বিগত জিন্দেগির আমরার পূর্বপুরুষ হল নিম্নে 110-15 বৎসর
এরা সুস্থ শরীরে জীবনযাপন কর্তা, ঠিক কিনা? 110-15 বৎসরও চশমা চালায় এরা আমল কর্তা, কোরআনুল কারীম তিলাওয়াত কর্তা, ঠিক কিনা? যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই নেক আমল করার কারণে আল্লাহ পাক এরার উপরে সন্তুষ্ট এরা নেক হায়াত দান করল। হোক আলহামদুলিল্লাহ। আমরা আরো দেখছি যে বর্তমানেও পূর্বেকার জমানাতো আমরা পারিবারিক কোনো সদস্য কঠিন বেমার আজার পড়লে আমরা স্থানীয় ইমাম সাহেবের শরণাপন্ন ওই ইমাম সাহেবরে দায়িত্ব দেই যে কয়জন উলামায়ে কেরাম হলরে জমা করুক, আমার ও বেমারির লাগি ও খতম শরীফ পড়ুক, দোয়া করুক, ঠিক না? ইমাম সাহেবের নেতৃত্বে খতম শরীফ পড়া হয়, পরবর্তীতে দোয়া করা হয়। এই দোয়ার কারণে কোরআনুল কারীমের তিলাওয়াতের কারণে রব্বুল আলামিনে তার সিদ্ধান্তরে পরিবর্তন করুন। কিভাবে করুন? হয়তো এই বেমারের উসিলায় এই বেমারির দুনিয়া থেকে বিদায় হওয়ার আল্লাহর সিদ্ধান্ত ছিল, কিন্তু কোরআনুল কারীমের তিলাওয়াতের উসিলায় দোয়ার বরকতে আল্লাহ তার সিদ্ধান্তরে পরিবর্তন করিয়া তার বন্দার নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন। হোক আলহামদুলিল্লাহ। এটা তো সাক্ষী তো আমরা। আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করুন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। রব্বুল আলামিনের কাছে দুআর চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো জিনিস নাই। হোক সুবহানাল্লাহ। এর কারণ হইল মুমিনের চকুর পানি আল্লাহর কাছে এত প্রিয়, মুমিনে যখন চকুর পানি জড়াই দে আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারে। হোক সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরিয়ারে জুস মারার একমাত্র উপায় হইল মুমিনের চকুর পানি আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে চকুর পানি জড়াই দিতে পারলে আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারে। তা আমরা বর্তমানে বিশেষ করে মুসলমান হল মজলুম, মজলুমর দুয়ারে আল্লাহ কবুল করুন। সর্বাধিক দিয়া মুসলমান হল নির্যাতনের শিকার, ঠিক না? আমরা ৭৮ বাদেও আমরা মজলুম। কথাটা আপনারা বুঝিয়া নৌকা, আমি এটা বাংবার প্রয়োজন মনে করিয়ান না। আমরা সর্বাধিক দিয়ে আমরা মজলুম, যার কারণে এই সুযোগও আমরা আছে। মজলুমের দোয়া করলে রব্বুল আলামিন এই মজলুমের দোয়ারে কবুল করুন। কারণ নেককারের দোয়ারে আল্লাহ কবুল করুন, আর বদকারেরও দোয়ারে কবুল করুন। বরংস বদকারে যখন অসহায় হইয়া মালিকরে ডাকে, নেককারর ডাকো মালিকে একবার জবাব দিন, আর বদকারর ডাকো মালিকে 3 বার জবাব দিন। হোক সুবহানাল্লাহ। কারণ বদকারর বেড়ফিট লাগি গেছে, বেড়ফিট টেকে গেছে, যাইবার জায়গা নাই। হে মনে করে যে আমার থেকে অসহায়, আর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। এই অসহায়ত্ব নিয়ে যখন মালিকরে ডাকে, মালিকের বড় পছন্দ লাগে, আর এই ডাকো সাড়া দিয়া মালিকে একবারের জবাবের পরিবর্তে 3 বার জবাব দিন। হোক সুবহানাল্লাহ। ওলাগে আমরা এই সুযোগ বর্তমানে আছে। আমরা যদি দোয়া করি, আমরা মজলুম, ইনশাআল্লাহ আমরা দোয়ারে আল্লাহ কবুল করবা। কারণ আল্লাহর হাবিবে ফরমাইন, মাল্লাম ইয়াসআলুল্লাহু ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, সেই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হন। তো বর্তমান সময়, খালি বর্তমান সময় নয়, পূর্বেকার সময় ফিতনা আসলো, যুগে যুগে ফিতনা
থাকব। এই ফিতনার কথা স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1500 বৎসর আগে উল্লেখ করিয়া গেছেন, ইরশাদ করিয়া গেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবে ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। আল্লাহ তার হাবিবরে এগুলা জানাইছেন, আল্লাহর হাবিবে এগুলা ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। আল্লাহর হাবিবে ঘোষণা করিয়া গেছেন যে আমার উম্মতগুলোর মাঝে 73 দলে বিভক্ত হইবা।